নমস্কার, ১৬ আনা বাঙালিয়ানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পুরনো কিছু প্রদীপ দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি। এই প্রদীপগুলো হচ্ছে, আমি প্রতি বৃহস্পতিবার সাই বাবার পুজো করি, তার জন্য 5টা করে প্রদীপ আমি জ্বালাই, এবং সেই প্রদীপগুলো অনেকগুলো জমা হয়ে গেছে। আমি আসলে খুব একটা কোনো জিনিসটাই ফেলতে পছন্দ করি না। তো তাই ভাবলাম যে এই প্রদীপগুলো জমা হয়ে হয়ে অনেকগুলো হয়ে গেছে, তো এগুলো দিয়ে যদি দীপাবলির জন্য কিছু তৈরি করা যেতে পারে, তো দেখা যাক। এই জন্য এই প্রদীপগুলো নিয়ে বসে গেছি কয়েকটা ফেব্রিক কালার দিয়ে। তো সেগুলোকে আমি চেষ্টা করছি রং করে নেওয়ার। তো দেখুন, আমি তুলির সাহায্যে এই ফেব্রিক কালারগুলো রং করে নিচ্ছি। যেহেতু এগুলো ঠাকুরের প্রদীপ, কত আর ফেলবো, তাই আমি রেখেই দিই প্রদীপগুলো। তো প্রচণ্ড কালো হয়ে গেছে। প্রথমে প্রদীপগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি এটা একবার তেল যত ছিল সেগুলো একবার পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবার এটাকে আমি একটু রং লাগাবার চেষ্টা করছি। এখন বাজে আমার রাত 12টা। তো রাত 12টায় আমি এইগুলো এখন বসে বসে করছি। খুব অসুবিধা তো একটু হচ্ছে, মানে প্রদীপগুলো যেহেতু একটু চ্যাটচ্যাট করছে, তেল লেগে আছে প্রদীপটার মধ্যে, খুব একটা প্রদীপগুলো তো পরিষ্কার হচ্ছে না, হয়নি। তো যাই হোক, এ দেখুন পুরো প্রদীপগুলো কালো হয়েছিল। তো রং করলাম। এটাতে আমি ভেবেছিলাম দুটো কালার দিয়ে করব, পিঙ্ক এবং ইয়েলো কালার দিয়ে, গোলাপি এবং হলুদ কালার কম্বিনেশনে আমি এই প্রদীপগুলো রং করব। তো দেখা যাক কী হতে চলেছে। বেশ ভালোই লাগে, মানে কোনো জিনিসকে ফেলে না দিয়ে রেখে দিয়ে সেটা থেকে নতুন কিছু তৈরি করা পুরনো জিনিস দিয়ে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আমি খুব একটা কোনো জিনিসকে ফেলি না, আমি প্রতিটা জিনিস রেখে দেওয়ার চেষ্টা করি। তো সেটা থেকে আবার নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। তো দেখা যাক কী হতে চলেছে এরকমভাবে। আর এই যে একটা জিনিস যেটা আছে, এটা আমার ছট পূজাতে গত বছর আমাকে দিয়েছিল, পাশে একজন আছে। তো এটাকে কিছু একটা বলে, ঠিক বলতে পারছি না আমি, খইচা বা কিছু একটা বলে। এটার মধ্যে অনেক কিছু ছিল। তো সেটা আমার হাতে দেওয়া হয়েছিল। সকালবেলায় আমি গেছিলাম পাশের এক বাড়িতে, ওদের বাড়িতে ছট পূজা হয়। তো সেটা বলেছিল রেখে দিতে 1 বছর। তো আমার 1 বছর হয়ে গেছে রাখা। এরপর ভাবলাম এটা ঠাকুরের জিনিস ফেলবো কেন, তো এটাতেই আমি কিছু আরও করি। তো দেখা যাক, এটার মধ্যেও আমি ফেব্রিক কালার দিয়ে রং করে নিচ্ছি। কিছু না কিছু তো তৈরি হয়েই যাবে। খুব ভালো লাগে, মানে নতুন কিছু তৈরি করতে। আর এবার ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, দেখে বলবেন কেমন লাগছে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো তাহলে একটা লাইক শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। তো চ্যানেলটি আমি চেষ্টা করি কিছু না কিছু নতুন তৈরি করার, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। হয় রান্নার ভিডিও হতে পারে, বা আমার কোনো ক্রিয়েটিভিটি হতে পারে, বা আমার সেলাইয়ের কাজও হতে পারে, বুটিকের কাজও হতে পারে। তো এইভাবে আমি একটা পাটাকে, যেটা আমার পাঞ্জাবি আনানো হয়েছিল, পাঞ্জাবির একটা ভেতরে যে পাটাগুলো থাকে, কুটগুলো যেগুলো থাকে, যেগুলো আমার বুটিকের কাজে লাগে, সেটাকে আমি পাটাটাকে আমি গোল করে কেটে নিচ্ছি। তবে আমার একটা এখানে ভুল হয়ে গেছে। আমি পাটাটাকে আমার প্রথমেই পেন্টিং করে, মানে রং করে নেওয়া উচিত ছিল। তো সেটা আমি ভুলে গেছি। যেহেতু রাত 1টা বাজতে চললো, এবার এটাকে আমাকে তাড়াতাড়ি না করলে সকালে উঠতে পারবো না। আর এগুলো না করে উঠতেও ভালো লাগছিল না। সেই হিসাবে আমার মাথাতেই ছিল না যে ওই পাটাটাকে আমার ফার্স্টে রং করে নেওয়া উচিত ছিল। কিন্তু যাই হোক, এটা করা হয়নি। এরপর আমি এইগুলোকে নিয়ে সাজিয়ে নিচ্ছি প্রথমে। কিন্তু একটাই প্রবলেম হয়ে গেলো যে রেডের মধ্যে রেড ঢুকে যাচ্ছে, তাই এটাকে আমাকে একটু সরিয়ে সরিয়ে অ্যাডজাস্ট করতে হলো। ভেবেছিলাম ভূত চতুর্দশীর 14টা প্রদীপ আমি এটার মধ্যে দেব, কিন্তু হলো না, 10টাই হয়েছে। তো যাই হোক, আরও বাকিগুলো আমি অন্য জায়গা থেকে কিছু ম্যানেজ করে নেব। এভাবে আমি এটাকে প্রথমে আমি সাজিয়ে নিয়েছি, মানে যেহেতু প্রথমে সাজিয়ে নিয়ে পরে তারপর ফেভিকল দিয়ে আমি এটাকে চিটিয়ে নেব। তো দেখুন, ফেভিকল দিয়ে চিটিয়ে তারপরে ভিতরের যে রঙটা করতে হয়েছে সবুজ, প্রচণ্ড প্রবলেম হয়েছে। বাকি যে প্রদীপগুলো বেঁচেছিলো সেগুলো আমি আরও পাটাটাকে লম্বা লম্বা কেটে
বসিয়ে দিয়েছে। এরপর এগুলো হচ্ছে আমার মানে সংগৃহীত যেটাকে বলে জিনিসপত্র। এটা আমার ঠাকুরের যে মালাগুলো থাকে, মালাগুলো যেগুলো ছিঁড়ে গেছিলো, কিন্তু সেই মালাগুলো না ফেলে প্রতিটা জিনিস আমি আলাদা আলাদা মানে কৌটোর মধ্যে রেখে দিয়েছি। কোনটা কখন কাজে লেগে যায় এই হিসাবে আমি এগুলো জিনিসগুলো রেখে দিই। তো দেখা যাক এগুলো কী করতে পারি আমি। মালার একটা ছোটো ছোটো ফুল এরকম টাইপের ছিল। এই মালাগুলো দেখবেন আপনাদেরও ঘরেও থাকতে পারে, যে ঠাকুরকে পরানোর মালা। সেই মালাটা আমি এরকমভাবে ওই বড়ো যে ইয়েটা ছিল তার মধ্যে আমি উপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এগুলো একটু ফাঁকা লাগছিলো, যে প্রদীপগুলো আমি এক্সট্রা প্রদীপগুলো একটা পাটার মধ্যে রং করে যেটা বসিয়েছি। তো এটার মধ্যে আমি 5 রকম রং করেছিলাম। এবার এটা আমি কী করে সাজাই বুঝতে পারছিলাম না। ছোটো ছোটো জায়গায় বড় বড় ফুল ছিল, ফুল টাইপের ছিল, এগুলো প্লাস্টিকের। এর ভিতরে আমার বুটিকের কাঁচ যেগুলো বলি আমি, কাপড়ের মধ্যে আমাদের বসানো হয়, সেই কাঁচগুলো আমি এটার মধ্যে বসালাম, যেটা ফুলের মধ্যে একটা মিরর চিটালাম। এবার এটা আমি দেখা যাক আমি কিছু করার চেষ্টা করছি, মানে সাজাবার চেষ্টা করছি। আপনারা যেভাবে হোক সাজাতে পারেন। আমি আমার কাছে যা ছিল আমি সেই দিয়ে আমি জিনিসটাকে মানে কিছু একটা সাজাবার চেষ্টা করছি। তো দেখুন এগুলো জিনিসটা তৈরি হওয়ার পর এরকম লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এটাকে আমি জ্বালাবো, জ্বালিয়ে পরে মাঝের যে জিনিসটা আছে বড় মতন, সেটাকে আমি জল দিয়ে তার মধ্যে আমি ফুল দিয়ে কিছু একটা করবো। তো দেখা যাক নেক্সট আপনাদেরকে আমি দেখাবো যে এটা আমি কীভাবে প্রদীপগুলো জ্বালাচ্ছি, আর মাঝখানে এটা কী করব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন নতুন কিছু ফেলে দেওয়া জিনিস নিয়ে আবার কিছু নতুন ক্রিয়েটিভিটি করবার জন্য আবার আসবো।